নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নিয়ে এসেছি জিআরবিটি জিআরবিটি থার্ড বিগেস্ট আপডেট, যেটার জন্য আপনারা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন। ঠিক আছে, তো আমার এই ভিডিওটা আপলোড করার ছিল 31 জানুয়ারিতে, বাট আপডেট করিনি। অনেক কারণ ছিল। কারণগুলোর মধ্যে প্রথম দুটো ভিডিওর রেজাল্টও ছিল, বা ভিউয়ার্সদের কমেন্টসের জন্য। ঠিক আছে, তো আমি একটা কন্ডিশনও রেখেছিলাম যে ভিউয়ার্স বলেছিল যে ফার্স্ট ভিডিওটা যেটা যখন আমি দিয়েছিলাম আর কি, ফার্স্ট আপডেট। ঠিক আছে, ফার্স্ট আপডেটটা যখন আমি দিয়েছিলাম তখন অনেকে বলেছিল যে এটা ফেক। ঠিক আছে, আমি শুরুর থেকেই শুরু করি। ঠিক আছে, 3 নম্বর আপডেটটা দেওয়ার আগে আমি শুরুর থেকেই শুরু করি, যাতে বুঝতে পারবেন। ঠিক আছে, বিকজ এই যে আপডেটটা আজকে দেবো আমি এই ভিডিওটার মধ্যে, থার্ড আপডেট, এটা হচ্ছে কম্বাইন আপডেট। কম্বাইন আপডেট মানে আমরা জানেনই। ঠিক আছে, কম্বাইন করে দেবো আর কি। তো ফার্স্টের থেকে আমি শুরু করি। ফার্স্ট আপডেট আমরা যেটা দিয়েছিলাম ওইটা ছিল আমাদের আপনাদের জেআরবিটি গ্রুপ সি আর গ্রুপ ডি। জেআরবিটি গ্রুপ সি আর গ্রুপ ডি দুটোর জন্য। আর ওটা ছিল যে গ্রাজুয়েটসের জন্য যে স্যালারিটা বাড়বে, গ্রাজুয়েটসের জন্য যে স্যালারিটা বাড়বে। এখানেও বাড়বে যে গভর্নমেন্ট অনেক ডিসিশন নিচ্ছে যে গ্রাজুয়েটসদের, কারণ অনেক ইঞ্জিনিয়ার্সরা আছে যারা মানে এলএসিতে নিয়োগ হয়েছেন, অনেক আরও হাই কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আছেন যারা এলএসিতে বা এমটিএসে নিয়োগ হবে। ঠিক আছে, তো তাদের জন্য কি হচ্ছে, তাদের জন্য তো একটা ফেয়ার একটা রেসপেক্ট দেওয়ার জন্য তাদের কি হচ্ছে যে গ্রেড পেটা একটু বাড়ানো হবে। ঠিক আছে, আমি আগের থেকে একটু মানে চলে আসছি আর কি। নতুন ভিডিওটা দেওয়ার আগে আগের থেকে একটু চলে আসছি, গ্রেড পেটা বাড়ানো হবে। এখন আমি সেই ভিডিওতে বলেছিলাম যে 4200 গ্রেড পেটা করবে। ঠিক আছে, এরকম স্পেকুলেশনস আসছিল, রিউমার্স আসছিল, এরকম নাও হতে পারে। ঠিক আছে, এরকম এখন বর্তমানে আমরা গ্রেড পে আছে 2200। ঠিক আছে, এই গ্রেড পেটা যদি তারা যদি গ্রেড পেটা বাড়াবার চিন্তাধারা করছে, তাহলে তারা 2200 থেকে 2400 করতে পারে। ঠিক আছে, 2600 করতে পারে। আর বাদ বাকি আরও অনেক কিছু আছে, 2800 আছে, 3200 আছে। ঠিক আছে, এটাও করতে পারে। নাহলে 4200। ঠিক আছে, একটা না একটা করবে, কিন্তু গ্রেড পে এখানে বাড়বে। ঠিক আছে, গ্রেড পে এখানে বাড়বে। গভর্নমেন্ট 95% গভর্নমেন্টের কাছে ওই জিনিসটা চলে গেছে, রেজাল্টটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এখন কী হবে যে একটা না একটা আউটকাম আসবে, হয়তো গ্রেড পেটা বাড়ানো হবে। ঠিক আছে, এক স্টেপ বাড়ানো হবে, 2 স্টেপ বাড়ানো হবে, কিছু একটা করানো হবে। যদি না করা হয়, যদি এই জিনিসটা গ্রেড পেটা বাড়ানো নাই হয়, আমি এটাও বলেছিলাম যদি নাও হয় তাহলে কী হবে, যে যখন প্রমোশনসের সময় গ্র্যাজুয়েটসদের প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, আগে তাদের প্রমোশন হয়ে যাবে, এটা বলেছিলাম। তো এই শুনে অনেকে বলেছিল যে এটা ফেক ভিডিও, রিউমার্স, আরও কী উল্টা পাল্টা, এটা হবেই না, গভর্নমেন্টের কাছে এত টাকাই নেই, হ্যাঁ কী করে এগুলো হবে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। এটা জাস্ট রিউমার্স ছিল, স্পেকুলেশন ছিল, আর আমার প্রেডিকশন ছিল, এক্সপেকটেশন ছিল, ওপিনিয়ন ছিল, আমি দিয়ে দিয়েছি। এখন যদি এটা ইমপ্লিমেন্ট হয় তাহলে হলো। এটা হয়েছিল ফার্স্ট আপডেটের কথা। ঠিক আছে, তো ফার্স্ট আপডেট ঠিক আছে, আমি যেদিন বলেছিলাম সেদিন আমি দিয়েছি। সেকেন্ড আপডেট যেদিন দেওয়ার ছিল আমি ওই দিনই দিয়েছি। সেকেন্ড আপডেটটা কী ছিল আমাদের সেকেন্ড আপডেট ছিল ডি এর উপরে। ঠিক আছে, আমাদের সেকেন্ড আপডেট ছিল ডি এর উপরে। ডিএ কী হয়েছে, যে ডিএ যে বলেছিলাম যে ডিএ বর্তমান যেটা আমাদেরকে ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজকে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে 20%। ঠিক আছে, এই ডিএটা 5% বাড়ানোর আরও কথা চলছিল, বাট অনেকেই বিরোধ করে বলেছে যে না, এটা 7% করতে হবে। সো টোটাল ডিএ এখন আপনার হয়ে দাঁড়িয়েছে 20+7%। তো এই হয়ে যাচ্ছে আপনাদের 27%। ঠিক আছে, এখন ডিএ যেহেতু বাড়ছে, এখানে গ্রাজুয়েটস, ইঞ্জিনিয়ার্স এসব নেই। ডিএ যেহেতু বাড়ছে, যত গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে সবার স্যালারি বাড়তে চলেছে। ঠিক আছে বন্ধুরা, আশা করি এটা বুঝেছেন। এটা ছিল আমাদের সেকেন্ড আপডেট। এই ভিডিওটার মধ্যে যখন আমি ছেড়েছিলাম সেকেন্ড আপডেট যখন আমি ছেড়েছিলাম, তখন অনেকেই মানে এত একটা খারাপ কমেন্ট করেনি, বাট তারপরও ঠিকঠাক ছিল। কিন্তু ফার্স্ট আপডেটটা যখন আমরা দিয়েছিলাম, আমরা নেগেটিভ রিভিউস পেয়েছি। তো যেটার জন্য আমি বলেছিলাম যে থার্ড আপডেটটা দেওয়ার আগে একটা আমি কন্ডিশন রাখছি। থার্ড আপডেটটা দেওয়ার আগে কন্ডিশনটা হলো যে রিভিউস, যে আমার যে
যে যতগুলি আমার লাস্ট যে 5টা ভিডিওস ছিল জেআরবিটির পেপারে লাস্ট 5টা ভিডিওস, ওইটার মধ্যে মিনিমাম 300 লাইকস চাই, ঠিক আছে? মিনিমাম 300 লাইকস চাই। লাইকস আছে, দেওয়া আছে, আপনারা দেখেন, ভিডিও দেখেন, ঠিক আছে, কিন্তু বাট লাইক করেন না। তো লাইক এখানের মধ্যে মেবি 60-70 আপ টু 100 লাইকসও আছে, ঠিক আছে? বাট আমি মিনিমাম একটা ক্রাইটেরিয়া রেখেছিলাম, যদি লাস্ট 5টা ভিডিও জেআরবিটি রিলেটেড যদি 300 লাইকস থাকে তাহলে কিন্তু ভিডিওটা আপলোড করবো, থার্ড আপডেটটা যেটা জেআরবিটি ওটা আপলোড করবো। তো অনেকেই লাইক করতে শুরু করেছে, বাট 300 লাইকস পৌঁছয়নি, তো ওই দিন আমি দিতে পারিনি, ওই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, ঠিক আছে? নেক্সট দিন আমি দিয়েছি, যে অনেকেই রিকোয়েস্ট করছিল, কমেন্ট করেছিল, দাদা যে দাদা আমি তো আমি তোমাদের সাথে আছি, বা আমরা তোমাদের সাথে আছি, বলেছিল যে আমার সাথে অনেকেই ভিউয়ার্স আছে যে আলতু ফালতু মানে ভিউয়ার্সদের কথা না শুনে ডাইরেক্ট ভিডিওটা দিয়ে দিতে, কারণ অনেক ভিউয়ার্সরা আছে যারা অনেক চিন্তাধারা করে অনেক ভাবেন আমার ভিডিওসগুলো পুরো সিরিয়াসলি নেন তাদের জন্য। তো ওই সব কথা ভেবে আমি নেগেটিভিটি দূর করে যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করে না, যারা যারা রিকোয়েস্ট করছেন তাদের জন্য আমি ভাবলাম, ভেবে বলছি যে না, ভিডিওটা দেওয়া যাক, ঠিক আছে? তো এই কারণে আমি কী করলাম, যে ভিডিওটা আজকে দেওয়ার একটা চেষ্টা করলাম, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। তো আমরা শুরু করতে চলেছি তার বিগেস্ট আপডেট, যেটা হচ্ছে তো ফার্স্ট আপডেট আর সেকেন্ড আপডেটটা মিলিয়ে আমরা থার্ড আপডেটটা দেবো, ঠিক আছে? তো তার আগে আপনার যেহেতু লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা যারা করেননি তাদেরকে আমি বলবো যে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন, ঠিক আছে? শেয়ারও করে দেবেন, লাইক নিশ্চয়ই করবেন। আমরা এই ভিডিওর মধ্যে টার্গেট করছি অ্যাটলিস্ট 300 লাইকস, অ্যাটলিস্ট 300 লাইকস আমরা এই ভিডিওতে টার্গেট করছি। তো শুরু করা যাক। তো আপডেটটা হচ্ছে জিআরবিটি গ্রুপ ডির ব্যাপারে। থার্ড আপডেটটা হচ্ছে জিআরবিটি গ্রুপ ডি, গ্রুপ ডি আপডেট কী হতে পারে? গ্রুপ ডির রেজাল্ট কবে আসতে পারে বন্ধুরা? ঠিক আছে, এটা কনফার্ম হয়ে গেছে যে গ্রুপ ডির রেজাল্ট কবে হতে পারে। গ্রুপ ডির রেজাল্ট মানে যেটা ফাইনাল মেরিট লিস্ট, এটা আসতে বেশি সময় লাগবে না, যেহেতু ইলেকশনসের পরে যেটা আছে এটা হচ্ছে মে মাসের লাস্ট উইক বন্ধুরা। মে মাসের লাস্ট উইকে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট আসতে চলেছে, ঠিক আছে? মে মাস 2024, মে 2024 লাস্ট উইকে আপনাদের জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট বা মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট যেটা বলেন ওটা আসতে চলেছে বন্ধুরা। শুধু এটা নয়, থার্ড বিগেস্ট আপডেটের মধ্যে এটাও আছে যে গ্রুপ ডি রেজাল্টটা বেরোবার একটা কনফার্ম একটা স্পেকুলেশনস একটা ডেট বেরিয়ে গেছে। ডেট বলবো না আমি, বাট একটা টেন্টেটিভ একটা ডিউরেশন বা টেন্টেটিভ একটা পিরিয়ড, যে পিরিয়ডের মধ্যে এই ডেট এই রেজাল্টটা বা মেরিট লিস্টটা দেওয়া হবে, ঠিক আছে? সেটা মানে সোর্সেস থেকে পাওয়া গেছে বা, ঠিক আছে? তো এটাই হলো যে মে মাসের 2024 লাস্ট উইক, ঠিক আছে? লাস্ট উইকে আপনাদেরকে মেরিট লিস্ট বা ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট যেটা গ্রুপ ডির আছে ওটা দিয়ে দেওয়া হবে। আরেকটা কথা আছে আপডেট, এখানে যে ক্যান্ডিডেটস, নাম্বার অফ ক্যান্ডিডেটস যারা যারা মানে ইন্টারভিউ দিয়েছে, এটা আপনাদের 8000 থেকে 10,000-এর মধ্যে লাই করছে। তো আমি অন্য এক পুরোনো ভিডিওর মধ্যে হয়তো বা বলেছিলাম যে 7,000 থেকে 8,000 হয়তো দিয়েছে, ঠিক আছে? তো এক্স্যাক্ট সোর্সটা জানার পরে আমি এখানে পেয়েছি যে 8,000 থেকে 10,000 জন দিয়েছে, ঠিক আছে? দ্য নাম্বার লাই বিটুইন 8,000 to 10,000 ক্যান্ডিডেটস যারা ইন্টারভিউ দিয়েছে। এখন ওই হিসেবে কাট অফও বেরোবে, ঠিক আছে? ওই হিসেবে কাট অফ অনেকই লো যাবে বন্ধুরা, ঠিক আছে? আপনারা হয়তো অনেক ভিডিও দেখেন ইউটিউবের মধ্যে, এসে আমার কাট অফ দেখে আমাকে কমেন্ট করেন যে দাদা ইউআরদের জন্য তো 65-এর উপরে যাবে। আমি বলছি ইউআরদের জন্য 65-এর উপরে যাবে না, ফর শিওর 65-এর উপরে যাবে না। ইউআরদের জন্য 55 থেকে 65-এর ভিতরে থাকতে পারে, 65-এর উপরে তো যাচ্ছে না কাট অফ। কারণ এত কাট অফ যদি থেকে যায়, ঠিক আছে, 2,500 জন ক্যান্ডিডেটসদেরকে নেওয়া হবে, কীভাবে নেওয়া হবে না, ঠিক আছে? তো কথা হলো এত কাট অফ যাবে না, কাট অফের রেঞ্জ 55 থেকে 65 যেতে পারে, মানে 55-এর নিচেও হবে না কাট অফ, 65-এর উপরেও হবে না, এই দুজন মাঝখানে ভ্যালুটা থাকছে। তো হয়ে গেল। তো আমি এখানে কয়টা আপডেট দিয়ে দিলাম? 2-3 আপডেট দিয়ে দিলাম। একটা হচ্ছে যে গ্রুপ ডি মেরিট লিস্ট বেরিয়ে আসবে মে মাসের লাস্ট উইকে। সেকেন্ড হচ্ছে ক্যান্ডিডেটস কতগুলো দিয়েছে, ঠিক আছে? 8 থেকে 10,000-এর মতন, ওকে? কাট অফের কথা বলে দিলাম, এটা লোই যাবে, ঠিক আছে? আরেকটা আপডেট হচ্ছে স্যালারি স্ট্রাকচারের উপরে, ঠিক আছে বন্ধুরা? স্যালারি স্ট্রাকচার
এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা করেননি তারা দয়া করে দেবেন, কারণ এটাতে আমার উৎসাহ বাড়বে আর আমি আপনাদের জন্য এইরকমভাবেই আপডেট নিয়ে আসতে থাকবো। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদের থেকে আর কিছু চাই না, জাস্ট মেম্বারশিপ আপনারা যদি নিতে চান নিতে পারেন, কারণ মেম্বারশিপ যদি নেন তো 2-3 দিন আগে হয়তো আমাদের নতুন ভিডিওসগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, মেম্বারশিপ কীভাবে নেবেন এটা আমি পরে বলে দেবো পরের ভিডিওতে, বা যদি ডাউট থাকে কোনো একটা মেম্বারশিপের ব্যাপারে জিজ্ঞেস করা হয় তাহলে আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন। ঠিক আছে, জিজ্ঞেস করতে পারেন। তো স্যালারি স্ট্রাকচারের ব্যাপারে কথাটা বলতে চলেছি। ঠিক আছে, স্যালারি স্ট্রাকচারের ডিটেল যে স্যালারি স্ট্রাকচার, ঠিক আছে, ওগুলো ইমপ্লিমেন্ট হওয়ার পরে যে জিনিসটা আমি বলেছি যে গ্রেড পে বাড়বে, ঠিক আছে, ওই জিনিসটা ইমপ্লিমেন্ট হওয়ার পরে আর ডিএ 7% বাড়ার পরে মানে টোটাল 27% হওয়ার পরে এই স্যালারি স্ট্রাকচারটা দাঁড়াবে। ঠিক আছে, ওই স্যালারি স্ট্রাকচারের জন্য একটা নতুন আমি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, যে আপনাদের ফাইনাল স্যালারি কত হতে পারে সেটার ব্যাপারে। ঠিক আছে, যদি 7% বেড়ে থাকে, ঠিক আছে, 7% বাড়বেই। আর যদি গ্রেড পেটা বাড়ায় আর কি, ওই ডিসিশনটা যখন ইমপ্লিমেন্ট হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে, তখন ওই জিনিসটা জানিয়ে একসাথে মিলিয়ে আমি একটা স্যালারি স্ট্রাকচার বানাবো। ঠিক আছে, ওইটা আপনাদেরকে জানিয়ে দেবো। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই থার্ড বিগেস্ট আপডেটের মধ্যে আমরা 4টে ছোটো আপডেটস আমরা কম্বাইন করে দিয়ে দিলাম। ঠিক আছে, আপনাদের অনেকের ইচ্ছা ছিল জানার, তো বানালাম ভিডিওটা। যাদের পছন্দ হবে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ঠিক আছে, যারা লাইক করবে মানে যারা চান আমার ভিডিও দেখতে তাদের জন্য আমি ভিডিও বানাই। ঠিক আছে, সবার জন্য নয়, কারণ সবাই আমার ভিডিও হয়তো পছন্দ নাও করতে পারে, কারণ অনেক এরকম ইউটিউবার্সরা আছে তাদেরটাও পছন্দ করতে পারে মেবি, হ্যাঁ ঠিক আছে ভালো, বাট আমি আমার মতো নেই। ঠিক আছে, এই ভিডিওর এই চ্যানেলের মধ্যে কোনো ফেক নিউজ কোনো কিছু ছড়ানো হয় না, জাস্ট যেরকম সোর্স থেকে পাওয়া যায় প্রেডিকশন করা হয়, এতটুকুই। ঠিক আছে বন্ধুরা, তারপরে আর কি বলা হচ্ছিল যে আমার ফোর্থ আপডেট যেটা ছোটো আপডেটটা ছিল স্যালারি স্ট্রাকচারের উপরে ডিএ 7% বাড়বে। এখন যেটা আমাদের আছে 16,000 ফিক্সড 50 রুপিস, এটার মধ্যে আপনি 27% ডিএ লাগিয়ে দেন। ঠিক আছে, এটার মধ্যে আপনি গ্রেড পেটা যদি বাড়িয়ে দেন তাহলে প্রায় স্যালারি ফিক্সডের মধ্যে, এখন আপনারা জানেন যে ফিক্সডের মধ্যে স্যালারি প্রায় 18 থেকে 19-এর কাছাকাছির মধ্যে থাকবে। ঠিক আছে, যদি 27% করে দেওয়া হয় ডিএ, আর গ্রেড পে যদি বাড়ানো হয় ফর গ্র্যাজুয়েটস, তাদের জন্য আমি বলছি যদি স্যালারি হয় তাহলে ওটা মোটামুটি রেগুলারের মতন চলে যাবে। ঠিক আছে, প্রায় 25-এর কাছাকাছি চলে যাবে, প্রায় 25,000-এর কাছাকাছি চলে যাবে। যখন এটা রেগুলার হবে ওটা প্রায় 30,000-এর উপরে চলে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসটা। ঠিক আছে, তো ভিডিওটা আজ পর্যন্ত এতটুকুই। ঠিক আছে, অনেক দিন পর ভিডিওটা দিলাম। ঠিক আছে, যারা অপেক্ষা করছিলে তাদের জন্যই এই ভিডিওটা আমি দিলাম আর কি। ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব আপনারা নিশ্চয়ই করবেন, লাইক নিশ্চয়ই করবেন বন্ধুরা, শেয়ার নিশ্চয়ই করবেন, শেয়ার করে দেবেন, কারণ ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছায়। ঠিক আছে বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। আজকে পর্যন্ত এতটুকুই। আবার যদি কোনো একটা আপডেট থাকে জিআরবিটির ব্যাপারে, কোনো একটা যদি আপডেট থাকে তাহলে আমি নিয়ে আসবো এই ভিডিওর মধ্যে, এই চ্যানেলের মধ্যে আমি দেবো। ঠিক আছে, আপনারা অপেক্ষায় থাকবেন। ঠিক আছে, আর অন্য কী ভিডিওস আপনাদের দরকার হয় আপনারা জানাবেন কমেন্টসে। ধন্যবাদ।